আচ্ছা, ওইগুলো ফ্রেম। আচ্ছা, তো আমরা এখান থেকে নিব এখন হচ্ছে আমাদের ডেস্কটপটা। আচ্ছা, তো এটার উপর আমরা হচ্ছে কলাম নিয়ে নিব, আমাদের গ্রিড বা কলাম, কলাম গ্রিড নিয়ে নিব আর কি। আমরা কি করব, লেয়ার গ্রিডে যাব, লেয়ার গ্রিডে থেকে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে কলামসে যাব, 8 কলাম নিব। আর হচ্ছে এখানে দিব হচ্ছে 120 পিক্সেল, আর কাটা রাখবো হচ্ছে 30 পিক্সেলের মতো। আচ্ছা, তো আমরা এখানে কি করব, ফার্স্টে আমাদের এখানে যে ইয়েটা আছে কি বলে হচ্ছে লোগোটা, আমরা লোগোটাকে ক্রিয়েট করে নিই। ইল লেখা আছে দা জেল, আমরা এখানে সেম ভাবে দা জেলটা লিখে ফেলি, DAGEN। আচ্ছা, আমরা এটা এখান থেকে বড় করে নিব। আমরা একদম এক্স্যাক্টলি এটার মতো সাইজটা রাখার ট্রাই করব। আচ্ছা, তো আমরা এখানে ইন্টার ইউজ করতেছি, আমরা এখানে অন্য কোনো ফন্টে যাচ্ছি না, আমরা এখানে ইন্টারে যাব। আচ্ছা, তো এটাকে আমরা একটা বোল্ড করে দিই, কারণ হচ্ছে এটার বোল্ড আছে। আচ্ছা, তো আমরা এখানে কি করবো, আমাদের ফার্স্টে দুইটা ওয়ার্ড কিন্তু ইয়ালো, আমরা এখানে কি করবো, এটাকে ইয়ালো করে দেবো এখান থেকে। এই যে ইয়ালো কালারটা সিলেক্ট করে এখান থেকে ইয়ালো দিব। আর এখানে যে ব্ল্যাকটা আছে বাকিগুলো, এইটা কিন্তু ব্ল্যাক করে দিব। আচ্ছা, তো এটা আমাদের ডান। আর হচ্ছে আমরা এখান থেকে এটাকে 34.3 আছে, তো আমরা এখানে 34 করে দিব। তারপর এটা আমাদের এইখানে একদম রাইট অ্যালাইন করে দিব। আচ্ছা, আমরা এখন আমাদের কিবোর্ডের অল্টার প্রেস করে আমাদের যে ইয়েটা আছে, লোগোটা আছে, লোগোটাকে ফার্স্টে প্রেস করবো, এই যে দেখেন, প্রেস করলাম, প্রেস করে হচ্ছে আমরা কি করব, এটাকে এখান থেকে হচ্ছে অল্টার প্রেস করে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন আমাদের এখান থেকে কত পিক্সেল গ্যাপিং আছে, আমরা গ্যাপিংটা দেখতে পারবো। আচ্ছা, দেখেন 51 পিক্সেল গ্যাপিং আছে উপর থেকে, তো আমরা এটাকে 60 পিক্সেল করে দিই। এই দেখেন এখন 60 পিক্সেল আছে। আচ্ছা, ঠিক আছে, তারপর আমাদের কি আছে, অ্যাবাউট আস, প্রোফাইল, টিম আর কন্ট্যাক্ট। আমরা এখানে কি করবো, অ্যাবাউট আস। আচ্ছা, অ্যাবাউট আসটা ছোট হবে, তো এটা হচ্ছে মিনিমাম 20 পিক্সেলের কাছাকাছি যাবে, আর এটা হবে আমাদের ব্ল্যাক। আর এটা কখনো বোল্ড হবে না, এটা হবে আমাদের রেগুলার সাইজের। আচ্ছা, এটা মানে 18 পিক্সেলের কাছাকাছি আছে, বা 16 পিক্সেলের মতো। আচ্ছা, 18 ঠিক আছে। আচ্ছা, বা আমরা এখান থেকে এটাকে মিডিয়াম করে দিতে পারি, অ্যাট বেস্ট। আচ্ছা, ঠিক আছে, তো আমরা মিডিয়াম করে দিলাম। আচ্ছা, আমি মনে হয় বলেছিলাম, সাপোজ আমরা যদি কখনো আমাদের আর্টবোর্ডটা যদি আমরা হারিয়ে যাই, আমরা একদমই হুবহু আমাদের যে ইয়েটা আছে, আর্টবোর্ড আছে, সেই আর্টবোর্ডে ফেরার জন্য আমরা কি করব, শিফট 1 প্রেস করবো। তো শিফট 1 প্রেস করলে আমাদেরকে অটোমেটিক আমাদের আর্টবোর্ডে নিয়ে আসবে। তো এখন আমরা এটাকে এখানে দিব, এটার সাথে আমরা এটা মিডল অ্যালাইন করে দেবো, এই যে দেখেন, এটার সাথে ভার্টিক্যাল সেন্টার করে দিলাম। তারপর অ্যাবাউট আস, প্রোফাইল, টিম আর কন্টাক্ট। তারপর হচ্ছে প্রোফাইল, টিম আর কন্টাক্ট। আচ্ছা, তো আমি একসাথে সবগুলোকে সিলেক্ট করে এবার এগুলোর মধ্যে একটু গ্যাপিং দিয়ে দেবো, একদম হচ্ছে 40 পিক্সেলের কাছাকাছি গ্যাপিং দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, তো এখন দুইটা সবগুলোকে আমরা মিডিল অ্যালাইন করে ফেলবো আবার, এবং গ্রুপ করে ফেলবো। আচ্ছা, তারপর আমরা দেখতে পারতেছি একটু বেশি গ্যাপিং আছে, আমাদের এখানে কিন্তু কম গ্যাপিং। তো আমরা এখানে কি করব, এই যে এটাকে হচ্ছে এই যে সেকেন্ড থেকে এখান থেকে শুরু করবো। এটাকে বেশি গ্যাপিং হয়ে গেছে, বেশি গ্যাপিং হয়ে গেছে, তো মাঝামাঝি থেকে শুরু করা দরকার।
আমরা কখনো, যখন হচ্ছে আমরা যে এই 8 কলাম গ্রিড নিয়ে কাজ করবো, কখন আমরা হচ্ছে এই জায়গা, এই জায়গা, এই জায়গা থেকে শুরু করবো না। কারণ এটা দেখতে হচ্ছে আপনাদের যখন হচ্ছে ইয়াতে করবেন, যারা আমাদের হচ্ছে ডেভেলপার আছে বা হচ্ছে আপনি যখন ওয়ার্ডপ্রেসে ডিজাইন করতে যাবেন, তখন কিন্তু এইটার জন্য ইন্টারনেট ঝামেলা ফেস করবেন। তা আমরা কি করবো, আমরা এই যে এখানে রেখে দিই। আমরা আপাতত এই গ্যাপিংটাকে হচ্ছে এখান থেকে নেগলেক্ট করবো, কারণ হচ্ছে আমরা যদি সেম এরকম গ্যাপিং রেখে, এটা তো খালি হচ্ছে ইয়াতে ডিজাইনের জন্য ডিজাইন করছে, এখানে হচ্ছে আপনাদের খেয়ালটা রাখা নাই কি বলে হচ্ছে ডেভেলপারদের। কারণ হচ্ছে আমি যদি এখানে যদি রাখি না, আপনাদের কিন্তু 8 কলাম গ্রিডেড, আপনার কিন্তু জন্য ঝামেলা ফেস করবেন। আচ্ছা, তো আমরা এখানে কি করতে পারি, ফার্স্টে আমরা এই গ্রিডে রাখতে পারি সাপোজ, যদি এখানে রাখি তাহলে বেটার হবে, না হলে হচ্ছে এখানে। নাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কাটারটা চলে বাড়িয়ে দিতে পারি। যদি আমরা যদি সেম করতে চাই, আমরা এখান থেকে চলে কাটারটা বাড়িয়ে 40 পিক্সেল করে দিতে পারি, সেটা বেটার হবে। আচ্ছা, এখন যদি আমি কন্ট্রোল জি দিয়ে দেখি, তাও বেশি আছে। আচ্ছা যাই হোক, বাদ দেই। আচ্ছা, আমরা এখান থেকে রাখলাম, তারপর আমার কি আছে, ইংলিশ সাইন ইন আর সাইন আপ বাটন। আচ্ছা, তো আমরা এখানে হচ্ছে ইংলিশটা ফার্স্ট লিখে ফেলি, আবার সেম ভাবে। এই যে ইংলিশ, তারপর আমাদের এখানে একটা ইয়ে আছে, কেউ ড্রপ ডাউন আছে। ড্রপ ডাউনটা আমরা নিজেরা এখান থেকে পেন টুল দিয়ে হচ্ছে করে ফেলি। এটাকে আমরা 1.5 করে দিই। আমরা পুরোটাকে ধরে হচ্ছে রাউন্ড করে দেখা যাবে, না দেখতে বাজে লাগবে। আচ্ছা যাই হোক, এটা আমরা আরেকটু ছোট করে দিই, স্কেল টুল দিয়ে আমরা এটাকে আরেকটু ছোট করে ফেলি। আচ্ছা, ইংলিশ, তারপরে আছে আমাদের কি এখানে সাইন ইন আর সাইন আপ। আচ্ছা, তো আমরা এখানে এখানে হচ্ছে এটাকে সাইন ইন দিয়ে দিই। তারপর আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করে সাইন আপ। আচ্ছা, তো এটার উপর আমাদের একটা বাটন লাগবে, বাটনের সাইজ হচ্ছে আমরা এখান থেকে 48 পিক্সেলের মতো ক্রিয়েট করি। 48 পিক্সেল, আর এটা হবে 220। আচ্ছা, এটাকে আমরা দেখি এখানে রাউন্ড আছে না, রাউন্ড। আচ্ছা আচ্ছা, তো আমরা এখান থেকে 150 করে দিতে, এটাকে 150। ঠিক আছে, আর এটা আমরা এখান থেকে 4 পিক্সেল রাউন্ড করে দিব, 4 পিক্সেল বা 8 পিক্সেল। আমরা কি করব, এটার উপরে এটাকে এখন হোয়াইট করে দেব। আমাদের এই যে টেক্সটটাকে হোয়াইট করে দিয়ে আমাদের এই এটার উপরে বসিয়ে দিব। আচ্ছা, বাট আমি এটা আপনাদেরকে আগে বলেছিলাম, যখন হচ্ছে আমরা কোনো বাটন ক্রিয়েট করবো, আমরা বাটন ক্রিয়েট করার সময় সেটাকে আমরা অটো লেয়ার করবো, তাই না? তার অটো লেয়ার করার জন্য আমরা সবসময় চাবো হচ্ছে আমাদের এই ইয়েটাকে কি বলা হচ্ছে গ্রুপটাকে, কি বলে রেক্টাঙ্গেলটাকে আমরা ফ্রেম করব।
তো এটাকে আমাদেরকে সবসময় ফ্রেম করা দরকার ছিল, বাট আমরা এখানে ফ্রেমটা করে নেই। তো এখন আমরা কি করব, এটা ফার্স্ট আমরা গ্রুপ করব। এই গ্রুপ করে এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন আছে, এই যে অপশন থেকে আমরা এটাকে ডিরেক্ট ফ্রেম করে ফেলবো। ফ্রেম করলে কি হবে, গ্রুপ আর আমি বলছিলাম গ্রুপ করলে কি হয়, অনেক সময় কিন্তু আমাদের অনেক সময় অটো লেয়ারটা কিন্তু ছুটে যায়, মানে হচ্ছে অনেক সময় হচ্ছে কাজ করে না, বাট ফ্রেম করলে অলওয়েজ কাজ করে। তাই হচ্ছে আমরা এখন হচ্ছে আমাদের এই ফ্রেমটাকে ধরে হচ্ছে এটা লাগবে না, মানে ফ্রেম সাইজ যেটা আছে, ফ্রেমটাকে ফার্স্টে ব্ল্যাক করে দিই। আর এটাকে আমি 8 পিক্সেল করে দিই, এখান থেকে 8 পিক্সেল। আচ্ছা, তো এটাকে আমি এখন কি করব, অটোলেট করে দেবো, কন্ট্রোল A দিয়েছে অটোলেট করব। এখন যদি এটার উপর আমি যদি প্রেস করি কোনো কিছু, দেখেন এটা কিন্তু আমার অটোমেটিক ছোট বড় হচ্ছে আমাদের কি বলে টেক্সটের সাইজ অনুযায়ী। এটা কিন্তু সবসময় আমাদের হ্যান্ডি একটা কাজ দিবে। আচ্ছা, যখন আমরা অটো লেয়ার করব, তখন কিন্তু হচ্ছে সরি বাটন ক্রিয়েট করবো, আমরা সবসময় সেটাকে অটো লেয়ার করে ফেলবো। আচ্ছা, এটা গেলে আমাদের বাটন। এখন আমরা কি করবো, ওভারঅল সবগুলোকে ধরে হচ্ছে আমরা মিডিল অ্যালাইন করে ফেলবো। আচ্ছা, মিডিল অ্যালাইন করা ডান। তো এখন আমরা কি করবো, এটাকে দেখে 60 পিক্সেল গ্যাপিং আছে না, এই যে দেখেন আমাদের কিন্তু 60 পিক্সেল গ্যাপিং আছে। আচ্ছা, তো এটাকে আমরা হচ্ছে এই পাশে রেখে দিই, কারণ হচ্ছে আমাদের ওভারঅল ডিজাইনটার সাথে আমরা এখানে ম্যাচ করতেছি, তাহলে দেখতে আরো বাজে দেখাচ্ছে। আচ্ছা, এই তিনটার মধ্যে একটা গ্যাপিংটা ঠিক করতে হবে, তিনটাকে মিডিল লাইন করে গ্যাপিংটা ঠিক করে ফেলে। 40 পিক্সেল দিয়ে দিই, সেম এখানে 40 পিক্সেল। আচ্ছা, তো এখন আমরা কি করবো, এটাকে একটু টেস্ট করার জন্য আমরা কি করব, আমাদের এই যে প্রোটোটাইপ টেবিলে যাবো আমরা। দেখবো আমাদের ইয়ে কি ঠিক আছে কিনা, নেভিগেশন বার। আচ্ছা দেখেন, পারফেক্ট ঠিক লাগতেছে একদম, এটা এখানে যেমন আছে, এখানে যেমন আছে অলমোস্ট হুবহু সেম। আচ্ছা, বাট আমরা দেখতে পারতেছি, দেখেন আমাদের এই যে এটার উপরে কিন্তু একটা কালার আছে, দেখেন হোয়াইট কালারের একটা কি বলা হচ্ছে ফ্রেমের মধ্যে আছে, আর নিচে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু ডিফারেন্ট। তাহলে আমরা সেম করে দিব, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কি করব, এই যে দেখেন এখান থেকে ধরে। আচ্ছা, এখানে কিন্তু আমরা যদি হোভার করি আমরা কিন্তু হোয়াইট কালার পাচ্ছি, বাট আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি, আচ্ছা এটা নিচে কিন্তু একটা শ্যাডো আছে, বাট কালারটা কিন্তু চেঞ্জ, দেখেন এটা কিন্তু হোয়াইট, এটা কিন্তু হোয়াইট না। এখন আমরা কি করব, সেম ভাবে এটার কালারটাকে হালকা একটু হোয়াইটটাকে চেঞ্জ করে দেব। আচ্ছা, ঠিক আছে, আর এটার উপরে আমরা কি করব, একটা ফ্রেম নিয়ে, এই যে একটা ফ্রেম নিলাম, এটাকে হচ্ছে ফিল দিলাম, আর এটা হোয়াইট কালার, ঠিক আছে। আর আমরা এটাকে ধরে পুরোটাকে ধরে কি বলা হচ্ছে, আচ্ছা এটাকে হচ্ছে আমরা কি করি, এটাকে ফ্রেম করে এটাকে মিডল অ্যালাইন করে ফেলি। ঠিক আছে, এটার সাথে। আচ্ছা, তা এটা টোটালটাকে আমরা দিব হচ্ছে ন্যাভিগেশন বার, ন্যাভ বার করে দিই এখান থেকে ন্যাভ বার। ঠিক আছে, আর এটা হচ্ছে ন্যাভ বার আইটেমস। তো ঠিক আছে, দেখেন আমাদের ওভারঅল এখন হচ্ছে এটার মতো হুবহু হয়ে গেছে, বাট আমরা কি করব, এটার নিচে দেখেন হালকা একটু শ্যাডো দেওয়া আছে, আমরা চাইলে শ্যাডোটা দিতেও পারি, চাইলে নাও দিতে পারি, দেখি দিলে বেটার হয় না দিলেও কি বেটার হয়। দেখেন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা আর একটা সেকশন, তো আমাদের এখানে কিন্তু ওভারঅল কিন্তু শ্যাডো দেওয়া লাগতেছে না, এখানে বোঝা যাচ্ছে কিছু একটা আছে, তো শ্যাডো না দিলে বেটার। তাছাড়া আমরা এখানে শ্যাডোটা ইউজ করবো না আপাতত।
আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে এই যে এই লেখাটাকে লিখে ফেলবো, ইনফাইনাইট পসিবিলিটিস ওয়ান এজেন্সি। আচ্ছা, আমরা লিখে ফেলি সেম ভাবে। আচ্ছা, ফার্স্ট ইনফাইনাইট পসিবিলিটিস কমা ওয়ান এজেন্সি। আচ্ছা, তো এখন আমরা কি করবো, এটাকে ফার্স্ট হচ্ছে বড় করে দিব। আর এটা দেখতে পারতেছি, এটা একটা বোল্ড আছে, তো এটা হচ্ছে আমরা এখান থেকে এটা বোল্ড বা ব্ল্যাক করে দেবো, একটু বেশি মোটা এটা, দেখেন। আচ্ছা। আচ্ছা, তো দেখলাম না বোল্ডটা ঠিক আছে, ইনফাইনাইট পসিবিলিটিস। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তো আমরা এখান থেকে এটাকে 2%, -2% করে দিই। এটা আই গেস -2%, না সরি, 2% এখান থেকে হবে আই গেস। আচ্ছা, ঠিক আছে। আর দেন অলমোস্ট সিমিলার মতো সাইজটা চলে এসেছে। আচ্ছা, তো আমরা এখান থেকে কি করবো, আমাদের এই যে ইয়াটা আছে লাইন হেডটাকে একটু কমিয়ে দিব। আচ্ছা, অলমোস্ট কাছাকাছি চলে এসেছে। আচ্ছা, দেখেন এখন ঠিক আছে, প্রায় সিমিলার। আচ্ছা, তো এখন আমরা কি করবো, এটাকে আমাদের এ পাশে নিয়ে আসবো। ঠিক আছে, তো এটা হচ্ছে বেশি বড় আছে 92, আমাদের এত বড় থাকবেও না, কারণ হচ্ছে এটা আমাদের আর্টবোর্ড সাইজটা অনেক বেশি বড়। আচ্ছা, তো আমরা এটাকে কি করে দেবো হচ্ছে 80 পিক্সেল রাখবো। তারপর হচ্ছে আমাদের কি আছে দেখতে পাচ্ছি, কিছু স্টার্স আছে। স্টার্স গুলা চাইলে আমরা নিজেরাও ক্রিয়েট করতে পারি পেন টুলের মাধ্যমে। এই যে দেখেন, আমরা চাইলে হচ্ছে এখান থেকে পেন টুলের মাধ্যমে আমরা ইজিলি ক্রিয়েট করে ফেলতে পারবো আমাদের স্টার্স গুলা। আর হচ্ছে এখান থেকে এগুলোকে 1 পিক্সেল করে দিব, তারপরে এগুলোকে রাউন্ড করে দিব আমরা এখান থেকে। হয়ে গেল রাউন্ড। এই যে, so, এই রাউন্ডে যাবে এখান থেকে, এগুলোকে আমরা সেম ভাবে রাউন্ড করে দিব। সেগুলোকে একটু পিক্সেল গুলো বাড়াই দিই। আচ্ছা, এই যে ঠিক আছে। আর এখন আমরা কি করবো, এটাকে হচ্ছে ইয়ালো করে দিই। তো ডান। এখন আমরা কি করব, এটাকে হচ্ছে কন্ট্রোল গ্রুপ করে ফেলবো, বা হচ্ছে এটাকে আমরা ফ্ল্যাটেন করে ফেলবো। এই দেখেন, আমরা এখান থেকে কন্ট্রোল ই দিয়ে যে আমরা যদি রাইট প্রেস করি, এই দেখেন রাইট প্রেস করলে ফ্ল্যাটেন, আমরা এখানে ফ্ল্যাটেন করলাম। ফ্ল্যাটেন মানে হচ্ছে ভেক্টর। এটাকে আমরা ভেক্টর করে ফেললাম। তো এখন আমরা কি করবো, এটাকে আমাদের এবার সে নিয়ে আসবো। আচ্ছা, দেখেন আমাদের এখানে একটু ঝামেলা হয়েছে, তো আমরা এখন কি করব, এটা যেহেতু ফ্ল্যাটেন করে ফেলছে একটু ঝামেলা হবে। আমরা আবার আনডু করে ফেলি। আচ্ছা। আচ্ছা, এটাকে আমরা একটু অফ করে দেখি। আচ্ছা, এটাকে আরেকটু মাঝখানে যাবে। আচ্ছা, ঠিক আছে এবার।
এবার আমরা যদি এটাকে ফ্ল্যাটেন করে ফেলি, কন্ট্রোল ই দিয়ে যদি ফ্ল্যাটেন করে ফেলি, এবার ঠিক আছে, আমরা আবার ইমেজটাকে নিয়ে আসি। যদি বেশি বড় আছে এটা একটু ছোট করে দিই, আর সাইজটা এখান থেকে 45 বাই 45 রেখে দিই, বা 40 বাই 40 পিক্সেল করে দিই, এটাকে 40 বাই 40। ঠিক আছে, সেম ভাবে আমাদের এখানে কি আছে, আরেকটা স্টার আছে, বাট এটা একটু বড়। এটাকে আমরা কি করবো, এই পাশ থেকে নিচে রাখবো, নিচে রেখে সেম ভাবে এটাকে আমরা ব্ল্যাক কালার করে ফেলি, এখান থেকে ব্ল্যাক, আর এটা থাকবে একটু বড়। ঠিক আছে, তারপর কি আছে, এটা আরেকটু বড় আছে, তো আমরা এটা আরেকটু বড় করে দিই দেখো। তারপর কি আছে, আমাদের একটা ইমেজেস আছে। আচ্ছা, ইমেজেস, তারপর হচ্ছে আমাদের কিছু ইনসাইটস। তো ইমেজেস গুলা হচ্ছে, আচ্ছা আপনি একটু ওয়েট করুন, আমি আমার চার্জেসটা নিয়ে আসি, চার্জ আমার একদমই নেই। আচ্ছা, তো এখন আমরা কি করবো, আমাদের এই ইমেজটাকে আনবো। আচ্ছা, তো আমরা যদি একদম হুবহু সেম ইমেজটা চাই, একদম হুবহু সেম ইমেজ, তো সেম ইমেজ আমাদেরকে আনার জন্য কি করতে হবে, ফার্স্ট আমরা কি করবো, স্ক্রিনশট নেব। যেভাবে স্ক্রিনশট নেব, কপি করব, তারপর হচ্ছে আমরা যাব হচ্ছে একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে yandex.com। আমরা এখানে আসবো, ইয়ান্ডেক্সে আসবো, ইয়ান্ডেক্সে আসে আমরা এখান থেকে ইমেজেসে যাব। তারপর আমরা কি করব, এই যে এখানে যাব, এই যে এখান থেকে যে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিব। আচ্ছা দেখেন, আমরা কিন্তু আমাদের কিন্তু হুবহু ইমেজটা কিন্তু দিয়ে দিয়েছে। এখন আমরা কি করবো, এখান থেকে গিয়ে হচ্ছে এই যে দেখেন ট্রান্সলেট টু ইংলিশ দিয়ে দিব, ট্রান্সলেট টু ইংলিশ। আচ্ছা, এখানে কিন্তু আমাদের কিন্তু রেজাল্ট গুলো দিয়ে দিতেছে, কি আছে, গার্ল কনসালটেন্ট, ওমেন, ইয়াং ওমেন, গার্ল মার্কেটার, তো এগুলো লিখে কিন্তু আমরা পেয়ে যাব। আচ্ছা দেখেন, এগুলো এটা কোন কোন সাইটে কিন্তু দেয়া আছে, এই ইমেজ ইমেজটা ইউজ করা আছে, এগুলো কিন্তু সব এখানে পেয়ে যাবেন। প্লাস হচ্ছে এখানে আবার কিছু রিসোর্স পেয়ে যাবেন, এই যে দেখেন সিমিলার ইমেজেস। এই দেখেন এখানে একটা সিমিলার ইমেজেস এর একটা অপশন দিয়ে দিয়েছে, তো আমরা কি করব, যেহেতু আমাদের ইমেজটা লাগবে, আমরা এখান থেকে কি করব, কপি ইমেজ দিয়ে দেবো, আর বাকিটুকু আমরা আমাদের যে রিমুভার আছে, কি বলেছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে দেখেন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে। দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, তো আমাদের এখন আর কিছু করা লাগবে না। তো আমরা হুবহু আমাদের এই ইমেজটা পেয়ে গেছি, এখানে সাইজটা কিন্তু সেম দেওয়া আছে, তো আমাদের জন্য পুরো পারফেক্ট হয়ে গেছে, আমাদের এখানে এক্সট্রা কাজ করা লাগতেছে না। আচ্ছা, তো দেখি এখানে ইমেজের সাইজটা কত ছিল, মিনিমাম হচ্ছে 80 পিক্সেলের কাছাকাছি গ্যাপিং ছিল, 80 পিক্সেল। 60 পিক্সেলের দিয়ে দিলে হবে, ভালো হবে। তো দেখে টেস্ট করে এটাকে সেম হুবহু সিমিলার লাগে নাকি। আচ্ছা, ইমেজটা তো আছে। আচ্ছা, এটা একটু আটো রাইটে যাবে।
ঠিক আছে, তারপর হচ্ছে আচ্ছা এটাকে আমরা আর একটু উপরে উঠিয়ে দিই। এটা কিন্তু আর একটু দূরে আছে, আর এটা আর একটু বোল্ড আছে। আচ্ছা এগুলোর সাইজটাকে আমরা আর একটু বাড়িয়ে দিই, 5 পিক্সেল করে দিই। সাইজটাকে আর একটু বড় করে দিই এখান থেকে। আচ্ছা তারপর আমাদের কি আছে, একটা ইনসাইট দেওয়া আছে, তো ইনসাইটটাকে আমরা ক্রিয়েট করে ফেলি। তো এটাতে আছে আমাদের হোয়াইট, এই যে দেখেন হোয়াইট। তারপর এটা রাউন্ড করা আছে 20 পিক্সেলের কাছাকাছি, 20 পিক্সেল বেশি হয়ে গেছে, 12 পিক্সেল। আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা স্ট্রোক আছে, এটার উপর একটা স্ট্রোক আছে, তো আমরা এখান থেকে সেম ভাবে একটা স্ট্রোক দিয়ে দিই 2 পিক্সেলের। আচ্ছা স্ট্রোক আছে, তারপর আমাদের এটার পিছে কিন্তু একটা ড্রপ শ্যাডো আছে, দেখেন এটা কিন্তু একদমই ডার্ক ড্রপ শ্যাডো। তো আমরা কি করবো, এটার উপরে একটা ড্রপ শ্যাডো দিব, ইফেক্টসে যাব, ইফেক্টসে কি হচ্ছে এই যে ড্রপ শ্যাডোতে যাব। আচ্ছা ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এখন কি করব, এটাকে আমরা কি করে দেবো যে একদম 100% করে দেবো, আর হচ্ছে আমাদের ব্লারটাকে 0 করে দেবো। আর এখানে মানে অপাসিটি আমার কমে গেছে, আচ্ছা না অপাসিটিটা কমে নাই। আচ্ছা এখান থেকে আমরা এটাকে সরিয়ে দিব ওয়াইড দিকে আর হচ্ছে এক্স এর দিকে। আচ্ছা একটু কমিয়ে দিই, 4 পিক্সেল, আর হচ্ছে 3 পিক্সেল দিলে এনাফ। আচ্ছা এবার দেখেন একদম সিমিলার হুবাহু হয়ে গেছে। তারপর আমরা এখন কি করব, আমাদের ইনসাইজ গুলোকে এখান থেকে রেডি করে ফেলবো। তো আমি এখানে লিখে ফেলি ইনসাইটস। আচ্ছা তো সাইজটা থাকবে আমাদের 16 পিক্সেলের কাছাকাছি, 16 পিক্সেল। আচ্ছা আমরা এখানে বোল্ড ইউজ করবো, আমরা এখানে মিডিয়ামটা ইউজ করবো। আচ্ছা এখানে থাকবে আমাদের 0%। আচ্ছা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু বার আছে, তো আমরা বার গুলোকে ক্রিয়েট করে ফেলি। বার গুলো আমাদের থাকবে একদম রাউন্ড, 100 পিক্সেল রাউন্ড। একদম ডিপ ব্ল্যাক আছে, তো আমরা এখান থেকে সেম ডিপ ব্ল্যাক করবো। তারপর আমরা কি করব, এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করবো, ডুপ্লিকেট করে এটা সাইজটাকে একটু ছোট করে দেবো। আবার হচ্ছে এখান থেকে ইয়ালো করে দেবো সেম ভাবে। আচ্ছা তো এটাকে টোটালটাকে ধরে আমরা গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে হচ্ছে আমরা এটাকে একটা ডিস্টেন্সে নিয়ে তারপর হচ্ছে এটা সাইজটাকে ছোট করে দেবো। একদম হুবাহু হবে না, বাট হচ্ছে আমরা এখান থেকে যতটুকু পারি আমরা সিমিলার রাখার ট্রাই করবো। আচ্ছা বাট কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এগুলো সাইজ গুলো কিন্তু সবগুলো সেম। এখানে 5টা আছে, তো আমরা সেম সিমিলারলি 5টা রাখবো এখানে। আচ্ছা তো আমরা এখান থেকে এটার মধ্যে 40 পিক্সেল বা 40 পিক্সেলের গ্যাপিং রেখে দিই। 40 পিক্সেল বেশি, 36 পিক্সেলটা বেটার হবে আই গেস। হ্যাঁ, বা 32 পিক্সেল। আচ্ছা গ্রুপ করলাম, গ্রুপ করে এটার সাথে আমরা মিডল অ্যালাইন করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের এখানে সাইজ গুলো দেখে নিই। একটু বেশি আছে, এটা থেকে একটু বেশি আছে, আর এটা কিন্তু সবচেয়ে বেশি আছে। তারপর লেখা আছে দিস স্কেচিউল, আই গেস এটা লেখা আছে, বানান আছে আমাদের ইয়াতে যায়। আচ্ছা যাই হোক যেটাই লেখা থাকুক, আমরা এখানে দিস উইক লিখে ফেলি, এটাকে দিস উইক। আচ্ছা হ্যাঁ, এখান থেকে একটু ছোট করে ফেলি এটাকে সেম ভাবে।
আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে কি আছে, দিস, আচ্ছা ডিসক্রিপশন লিখলাম একটু আগে। আচ্ছা হ্যাঁ, তো এটাকে আমরা এখানে ব্ল্যাক করে দিই এখান দিয়ে। আচ্ছা, এটা করে দিচ্ছে 12 পিক্সেলের কাছাকাছি না? হ্যাঁ 12, এটা 12 পিক্সেল করে দিই। আর এটাকে আমরা করে দেবো হচ্ছে রেগুলার, আর হচ্ছে এটা কালার থাকবে অ্যাশ, একটু অ্যাশ টাইপের। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই ড্রপ ডাউন মাহমুদ ভাই, আপনার নয়েজ আসতেছে, ড্রপ আপনি ডাউনটা মিউট করেন। সেম কালার করে দিলাম, তারপর গ্রুপ করে একদম হচ্ছে আমাদের এই যে এটার সাথে নিয়ে আসবো। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ডান। তারপর হচ্ছে আমাদের নিচে যে লেখাটা আছে Q1 Q2, সরি Q1 Q2 Q3 Q4। Q1 মানে হচ্ছে কোয়ার্টাইল, এগুলোকে হচ্ছে কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল। আচ্ছা, এইটা থাকবে যে 12 পিক্সেল। কোয়ার্টাইল মানে হচ্ছে আমাদের সাপোজ সব কোম্পানির একটা ইয়া থাকে, কি বলে হচ্ছে একটা অ্যাচিভমেন্টের একটা ইয়া থাকে, কি বলে হচ্ছে আমি হচ্ছে প্রথম 3 মাসের মধ্যে আমাদের সেলস আনবো হচ্ছে সাপোজ হচ্ছে 1,000 ডলার বা হচ্ছে 2,000 ডলার, সাপোজ আমি ধরলাম আর কি। তো এই যে 3 মাসটাকে ধরলো, এটা হচ্ছে একটা কোয়ার্টার বলে। তো এটাকে একটা বছরকে ওরা হচ্ছে 3 ভাগে 4 ভাগে ভাগ করতে পারে, বা হচ্ছে 3 ভাবে ভাগ করতে পারে, আচ্ছা 5 ভাগে ভাগ করতে পারে। 5 ভাগে ভাগ করলে কত করে আসে প্রত্যেক মাসে বছরটাকে? তো ওভাবে করে ওরা হিসাব করে, কোয়ার্টার হিসেবে ওরা হচ্ছে ধরে। এটা হচ্ছে কোয়ার্টার। একটা এটাকে হচ্ছে কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3 এভাবে করে আইডেন্টিফাই করে। এটা করলে দেখা যায় কোম্পানির সেলস কত, মানে হচ্ছে কতটুকু বাড়তেছে, কতটুকু এফিসিয়েন্ট আছে, এগুলো মেজার করার জন্য। থ্রি, 4, 5। আচ্ছা, তো আমাদের এটা ডান। এখন আমরা করব হচ্ছে আমাদের, তো আমাদের ইনসার্ট বাটনটা ক্রিয়েট করাটা ডান। তখন আমরা কি করবো, এটাকে এটার সাথে মিডল, এই যে নিচে অ্যালাইন করে দেবো। তখন আমাদের অলমোস্ট ডান। এখন আমাদের কি বাকি আছে, এই যে টেক্সটটা বাকি আছে। তো টেক্সট আমরা লেখার কিছু নাই, তো আমরা এখানে কি করব, আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট আমাদের লরেম ইপসম কিছু বসিয়ে দিব। 16 পিক্সেল মিডিয়াম, আর এটা সবসময় থাকবে হচ্ছে 1.5 গুণ থেকে হচ্ছে 2 গুণ। তো আমি এখানে কি করব, 16 ইন্টু, এই দেখেন, ইন্টু 1.75 দিব। তো আমি 1.75% নিব, তো আমার কত আছে, 28 পিক্সেল গ্যাপিং আছে। আচ্ছা, তো এটার এটার সাথে আমার 28 পিক্সেল হচ্ছে ইয়া থাকবে, লাইন হাইট থাকবে আর কি। তো আমি আমার এখানে টেক্সটে যাব, টেক্সটে গিয়ে হচ্ছে প্লাগইনসে যাব, এখান থেকে যাব হচ্ছে আমার সেভ করা আছে লরেম ইপসম।
তুমি অটো লেয়ার দিয়ে দিলাম, আচ্ছা ঠিক আছে। প্যারাগ্রাফ করে দিলাম এখান থেকে। আমার এতগুলা লাগবে না, তো আমার এতটুকু দরকার। আচ্ছা দেখেন, এটা সাথে এটা ঠিক আছে। গ্যাপিংটা মোটামুটি হচ্ছে 40 পিক্সেল দিয়ে এখানে। এটা কি বোল্ড আছে? মিডিয়াম, সেটা এরকম রেগুলার করে দিই। তারপরে আছে হচ্ছে আমাদের গেট স্টার্টেড, আর হচ্ছে একটা বাটন, কি বলে হচ্ছে আমাদের স্টার্ট বাটন। তো এটাকে আমরা ক্রিয়েট করে ফেলি। তো গেট স্টার্টেড তো আমাদের একটা বাটন তো ক্রিয়েট করাই আছে। তো আমাদের এখান থেকে আর ম্যানুয়ালি আর একটা বাটন ক্রিয়েট করা লাগবে না। তো আমি এখানে কি দিব, এটাকে গেট স্টার্টেড, আর বাটনটা একটু বড় থাকবে, গেট স্টার্টেড। আচ্ছা, এটা থাকবে 64 পিক্সেল। ঠিক আছে, তারপর আছে কি আমাদের হচ্ছে হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, তো তো সবার আগে আমরা একটা প্লাগ ইনে যাবো, সেটা হচ্ছে আইকনিফাই। কারণ হচ্ছে আইকনিফাইতে সেম এই ইয়েটা আছে, আপনার আইকনটা আছে। আমরা আইকনিফাইতে যাব, তারপর হচ্ছে আমরা এই যে স্টার্ট বাটনটাকে খুঁজবো, স্টার্ট। এই যে স্টার্ট আমরা দিলাম, স্টার্ট। তো সেম এটাকে আমরা খোঁজার ট্রাই করব, স্টার্ট বা প্লে। এটাকে আবার প্লে বাটনও বলে। স্টার্টে যদি আমরা খুঁজে না পাই, আমরা এখান থেকে দিব যে প্লে বাটন। আচ্ছা, প্লে এর মধ্যে আমরা অলমোস্ট সিমিলার। আচ্ছা, এই যে সিমিলার, এই যে পেয়ে গেছে। তো আমরা কি করবো, ড্র্যাগ করে এটাকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, কই গেল? আচ্ছা, এটাকে আমরা এখানে কন্ট্রোল এক্স দিয়ে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, আমরা কি করবো, এটার উপরে আমরা আরেকটা সার্কেল নিব। একটু বড় করে সার্কেলটা নিই। এটাকে তারপর আমরা স্ট্রোক করে দিব। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন কি করব, এটাকে একটু ঘুরিয়ে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে এটাকে সেম ভাবে ব্ল্যাক করে দিব। আর এটা থাকবে হচ্ছে আমাদের ইনসাইডে। আচ্ছা, এটাকে আমরা একটু কার্ভ করে দিই, জায়গাটাকে আমরা একটু কার্ভ করে দিই। ঠিক আছে এবার। এটাকে আমরা আর একটু ছোট করে দিই। আচ্ছা, এবার ঠিক আছে, এবার এটাকে আমরা টোটালটাকে গ্রুপ করে ফেলি, গ্রুপ করেছে, তারপর হচ্ছে এটার সাথে আমরা এখানে লিখে ফেলি আমাদের এখানে যে টেক্সটটা আছে, হাউ ইট স্টার্টেড। সেম ভাবে আমরা এটাকে লিখে ফেলি। আচ্ছা, আমরা টোটালটাকে ধরে সেম কালার দিয়ে দিব, হাউ ইট স্টার্টেড। বা হচ্ছে কি লিখছিল জানি, আছে হাউ ইট, হাউ ইটস ওয়ার্ক, হাউ ইটস ওয়ার্ক। তো এইগুলোর মধ্যে গ্যাপিংটা থাকবে হচ্ছে 16 পিক্সেল। 1 পিক্সেল, 16 পিক্সেল। টোটালটাকে আমরা হচ্ছে কন্ট্রোল অল্টার দিয়ে ফ্রেম করে ফেলবো। তো এটা আমরা নাম দিব হচ্ছে হাউ ইট ওয়ার্কস বাটন। আচ্ছা, ওয়ার্ক বাটন দিয়ে দিই, ওয়ার্ক। আচ্ছা, পুরোটা দিয়ে দিই, হাউ ইট ওয়ার্ক, পিটিএন। তারপরে এটা থাকবে হচ্ছে আমাদের গেট স্টার্টেড বিটিএন।
আচ্ছা, তো এখন দুইটাকে নয়েস, ধরে হ্যালো। হচ্ছে আমরা আবার নয়েস গ্রুপ করব। হচ্ছে, নয়েস হচ্ছে মাহমুদ ভাইয়ের এখান গ্রুপ থেকে করে একটু দিব হচ্ছে মিউট করতে বলেন। বাটনস, বিটিএলস, বা বাটনস লিখে ফেলে, বাটনস লিখলে বেটার আর বেশি। রাহাত ভাই, আমার কথা কি শুনতে সবসময় মনে পাচ্ছেন? রাখবেন নেমিং কলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, তো এখানে সাইড পিক্সেল দিয়ে দিই। অলমোস্ট সিমিলার। তারপর আমাদের কি আছে, এই যে, আচ্ছা, এটাকে টোটালটাকে ধরে আমরা, এই যে দেখেন, এই টোটালটাকে ধরে আমরা এখানে একটা ফ্রেম করে ফেলবো। ফ্রেম করে দিব হচ্ছে আমাদের, একটা হচ্ছে হেডার টেক্সট বা হিরো টেক্সট। হিরো টেক্সট আমাদের, এই যে এটা আমাদের পুরোটা হিরো টেক্সট। আচ্ছা, তো এটাকে আমরা হচ্ছে, তারপর হচ্ছে আমরা এখানে কি দেখতে পারতেছে হচ্ছে আমাদের একটা সার্কেল। এটা আমাদের ব্ল্যাক কালার আছে। তারপরে কি আছে, এই যে দেখেন এখানে কিন্তু একটা শেপ আছে, ট্রায়াঙ্গেল শেপ। আমরা দেখে বুঝতে পারতেছি এটা একটা ট্রায়াঙ্গেল শেপ। আমরা ফার্স্ট একটা ট্রায়াঙ্গেল নিব। এটাকে এখানে দিব, এটাকে আমরা ব্ল্যাক করে দিব। এই দেখেন, এরকম একটা হয়ে গেছে। প্লাস জাস্ট এখান দিয়ে আছে একটা সার্কেল আছে। আমরা এখান থেকে একটা সার্কেল নিয়ে নিই। এটা এখান থেকে আমরা সেম সার্কেল করে দিই। আচ্ছা দেখেন, বাট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে এটা কিন্তু একটু ইয়া করা আছে। তার মানে কি, এটা হচ্ছে আমাদেরকে একটু ইয়া করতে হবে। বের হয়েছে। আচ্ছা না, এখনো হয়নি, আর একটু বাকি আছে। আচ্ছা, অল্প একটু হয়েছে, তারপর আমাদের আর একটু বাকি আছে। বাট এটা, এটা থেকে এটা দেখতে বেশি বেটার লাগতেছে। আচ্ছা, এটাকে আমরা হচ্ছে এখান থেকে একটু চাপিয়ে দিই, যেন জিনিসটা দেখতে বেশি বেটার লাগে। যাই হোক, বাজে হয়ে গেছে। তো আমরা আবার কি করবো, আবার সেম আমরা যে পুরানো স্টাইলে ছিলাম সেই স্টাইলে চলে যাব। আচ্ছা, তো আমরা জিনিসটাকে এইভাবে রেখে দিব। এভাবে রেখে দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, তারপর হচ্ছে এটাকে এ পাশে রেখে দিব। দরকার হলে আমরা এটাকে একটু বড় করে দেব। আচ্ছা, তো এটা ডান। তারপর আমরা কি করব, আমাদের এটার উপর টেক্সটটা বসিয়ে দিব। কি কি টেক্সট আছে,
সামথিং আওয়ার সার্ভিস আছে, এক্সপ্লোর আওয়ার সার্ভিস। এক্সপ্লোর আওয়ার সার্ভিস, 12 পিক্সেল করে দিই, 12 বা 14 থেকে 16, 16 পিক্সেল করে দিই, 16 বেটার, 14 বেটার। লাইন হাইট একটু বেশি থাকবে, 28 পিক্সেল। লাইন হাইট থাকবে আমাদের দেড় গুণের মতো, দেড় গুণ থেকে দুই গুণ, এর বেশি যায় না। মানে হচ্ছে দেড় গুণ থেকে দুই গুণ হচ্ছে বেটার লাইন হাইট। আচ্ছা, তো এখানে হবে 21%, না শুধু 21। তারপরে আছে হচ্ছে আমাদের কি বলা হচ্ছে, একটা অ্যারো চিহ্ন আছে, একটা অ্যারো চিহ্ন। আচ্ছা, আমরা এটাকে দিব না, তো আমরা কি করবো, আমাদের আইকনিফাই থেকে একটা অ্যারোস নিয়ে আসি। তো আমরা এখানে খুঁজি অ্যারোস, বা অ্যারো যদি না পাই আমরা কি খুঁজবো, ডিরেকশনস। ডিরেকশন, এই যে এটা আমরা এখান থেকে নিব, বা এটা, ঠিক আছে, এটা নিলে বেশি বেটার। আমরা কি করবো, এটাকে আমরা হোয়াইট করে দেবো সেম ভাবে। আচ্ছা, ঠিক আছে, তো এটাকে আমরা অপোজিট করে দিব। তো এটা অপোজিট করার জন্য আমাদের কি নিয়মটা, কি কন্ট্রোল এইচ দিব, সরি স্যার, কন্ট্রোল শিফট এইচ, ভুলে গেলাম কি শর্টকাটটা কি জানি। আচ্ছা, সরি, কন্ট্রোল শিফট, সরি। এই যে আমরা এখান থেকে যে গিয়ে হচ্ছে দেখেন, আমরা এখানে কি করতে পারি, যে ফ্লিপ হরিজন্টাল শিফট এইচ, বা হচ্ছে আমরা এখান থেকে শিফট এইচ দিয়ে দিব। সবসময় শর্টকাটটা মনে রাখা ট্রাই করবে, শিফট এইচ, এটা আমরা হচ্ছে হরিজন্টাল নিয়ে জন্য, আর ভার্টিক্যালের জন্য হচ্ছে শিফট ভি। ইয়েস, আবার সার্ভিসেস। আর আমার সার্ভিসেস এসটা বড় হবে সব সময়। আচ্ছা, এখন আমরা কি করবো, টোটালটাকে ধরে হচ্ছে গ্রুপ করে ফেলবো। এটাকে লক করে আমরা টোটালটাকে ধরে হচ্ছে গ্রুপ করে ফেলবো। তো এটা হচ্ছে আমাদের এক্সপ্লোর বাটন। আচ্ছা, তো আমরা যে গিয়েছি টেস্ট দেখে আসি আমাদের এটা ঠিক আছে নাকি। আচ্ছা, দেখেন অ্যাঙ্গেল সবকিছু পারফেক্ট। আমাদের এখানে যেমন হুবহু ছিল আমাদের এখানে সেম। আচ্ছা, এখন হচ্ছে আমাদের নিচে যা পার্ট টু করা বাকি। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা এখান থেকে কি করে দেবো, হালকা একটু ব্ল্যাকটাকে একটু কমিয়ে দেবো এখান থেকে, একটু অ্যাশের টাইপের নিয়ে, একটু অ্যাশের দিকে নিয়ে যাবো। আচ্ছা, তো দেখেন এখন কিন্তু পারফেক্ট। তো আমরা এখন কি করব, এটাকে একটু নিচে নামিয়ে দিয়ে আমাদের আর্টবোর্ডটা কন্ট্রোল প্রেস করে হচ্ছে আমরা আর্টবোর্ডটাকে নামাবো। কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে কিন্তু এখানে কোনগুলো কনস্ট্যান্ট প্রপার্টিস গুলো কিন্তু সিলেক্ট করে না। কনস্ট্যান্ট প্রপার্টিসটা কি, এই যে দেখেন, এই যে কনস্ট্যান্ট প্রপার্টিস, এগুলো আমি হচ্ছে যখন অটোমেটিক ক্লাসটা নেবো তখন কিন্তু আমি দেখিয়ে দিব। বাট এটা সবসময় মনে রাখবেন, আপনি যদি আর্টবোর্ডটাকে বড় করতে চান সবসময় কন্ট্রোল প্রেস করে হচ্ছে আর্টবোর্ডটাকে বড় করবেন, কন্ট্রোল প্রেস করে। এই যে দেখেন আমার মতো কন্ট্রোল প্রেস করে। অনেক অনেক সময় দেখবেন আপনারা যদি কন্ট্রোল প্রেস করে যদি বড় যদি না করেন, দেখবেন হচ্ছে এই যে দেখেন এখন বড় করতেছে আমার কোনো প্রবলেম হচ্ছে না, কারণ হচ্ছে আমি এখানে কনস্ট্যান্ট প্রপার্টিস আমার ঠিক আছে। বাট অনেক সময় দেখবেন আপনাদের এই যে ইয়াগুলো আছে, আইকনস গুলো আছে বা বাটন গুলো আছে, দেখবেন হচ্ছে এখান থেকে চিনিয়ে, এই যে দেখবেন হচ্ছে যখন আপনারা এটাকে বড় করবেন,
কি বলা হচ্ছে, এই যে ডেস্কটপটাকে যখন বড় করবেন, এই দেখেন এটা কিন্তু এরকম বড় হয়ে যাবে। এই যে এটা কিন্তু বড় হয়ে যাবে, তখন দেখবেন হচ্ছে আপনার কিন্তু অনেক হচ্ছে ফার্স্ট্রেটেড ফিল হবে, অনেক ঝামেলা, মনে হচ্ছে অনেক ঝামেলা কিছু হয়ে গেছে। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আপনারা কি করবেন, সবসময় আর্টবোর্ডটাকে এই যে কন্ট্রোল প্রেস করে যে বড় করবেন। আর এই কনসেপ্ট প্রপার্টিস গুলোর কাজকে এগুলো আমি পরে দেখাবো। তো সবসময় মনে রাখবেন হচ্ছে কন্ট্রোল প্রেস করে হচ্ছে বড় করবেন আপনাদের আর্টবোর্ডটাকে। আচ্ছা, অ্যালাইনমেন্টটাকে ঠিক করতে বলেছেন, আচ্ছা এটাকে আমরা একটু মিডিল অ্যালাইন করে ফেলি। এটা টেস্ট করে দেখি ঠিক মিডিল আছে নাকি। এই যে দেখেন একদম কিন্তু মিডিল আছে এবার। এটা কিন্তু আপনার চোখের আন্দাজে দিতে হবে, কারণ কি, কারণ হচ্ছে আমাদের এখানে একটা একটা বড় আইকন আছে, then অনেক স্পেস নিতেছে, প্লাস হচ্ছে আমাদের এই যে টেক্সট যেটা আছে এটা কিন্তু সবসময় কখনো কিন্তু হচ্ছে আমাদের মেন কি বলছে সেন্টার অ্যালাইন আর মিডল অ্যালাইন হবে না পারফেক্টলি। তাই হচ্ছে এটা আমাদেরকে চোখের আন্দাজে এটাকে মিডল আর সেন্টার অ্যালাইন করতে হবে। আচ্ছা, তো এই প্রপার্টিজ ডান। এখন হচ্ছে আমাদের এই যে ইয়াগুলো নিব, কি বলে হচ্ছে আইকনস, সরি লোগোস গুলা। তো লোগোস গুলো আমরা কোথায় পাবো? এই যে এখানে আমরা প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে আমরা এখানে সার্চ করবো যে ভেক্টর লোগোস। এই ভেক্টর লোগোসে যাব, আমরা গিয়ে হচ্ছে আমরা ভিউ ডিটেলস যাব, তারপর রানে ক্লিক করব। এখানে যতগুলো আইকন আছে এগুলো সব আমরা পেয়ে যাব। আচ্ছা, এখানে ইভ্যালি দিছে, তার মানে কি এটা হচ্ছে একটা বাংলাদেশি কে ক্রিয়েট করেছে এই ডিজাইনটা। আচ্ছা, তো আমরা এখান থেকে ওয়ালমার্টটা খুঁজি, ওয়ালমার্ট। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে করে গেল। আচ্ছা, এটা এই যে ওয়ালমার্টটা নিলাম, তারপর হচ্ছে ফেডেক্স। তো আমরা আবার যাব, গিয়ে হচ্ছে ফেডেক্সটা খুঁজবো। এই যে ফেডেক্স, এটার জন্য আমরা ফার্স্টে কি করব, এটাকে আমরা কন্ট্রোল প্রেস করে হচ্ছে আমাদের এই যে এটার ফ্রেম সাইজটাকে ছোট করতে হবে। আচ্ছা, তো এখন এটাকে আমরা ছোট করে ফেলি। আচ্ছা, তো এটা সাইজ কত দিয়েছে ওয়ান, আচ্ছা এটাকে আমি ঠিক করে ফেলি, 175 বাই 42 পিক্সেল। এটা হচ্ছে আমরা 42 পিক্সেলে রাখবো সেম ভাবে, কারণ সেখানে আমাদের উইডথটা ম্যাটার করে না, এখানে আমাদের ম্যাটারটা করা হচ্ছে হাইটটা। আচ্ছা, তারপরে আছে যে ব্লা 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 যতগুলো এখন আছে সবগুলো পেয়ে যাবেন আপনি। তো আমি আপাতত সবগুলো ফেড এক্সট্রা রেখে দিতেছি। আচ্ছা, সবগুলো আমি একসাথে ফেড এক্স রেখে দিই।
আমাদের এখানে কয়টা আইকন আছে? ছয়টা না? তিন চার পাঁচ ছয় আছে, ছয়টা। তিন চার পাঁচ, আরেকটা নিয়ে নিই। আচ্ছা দেখি তো, আমরা একটু টেস্ট করি। আচ্ছা ঠিক আছে, বেশি ছোট লাগতেছে না। আচ্ছা, তারপর আমাদের কি আছে? আওয়ার 45K টপ ক্লাস ব্র্যান্ড ওয়ার্কিং উইথ দি এক্স স্টুডিও। আচ্ছা যাই হোক, এটা এটা ম্যাটার করে না। তো আমাদের ফার্স্টে এতটুকু থাকবে। তারপর হচ্ছে এখানে কিছু টেক্সট থাকবে লেখা। আচ্ছা, এটা আরো ছোট থাকবে, সরি। আর সবগুলো বড় হাতের লেখা থাকবে। 45K টপ ক্লাস ব্র্যান্ড ওয়ার্কিং উইথ এক্স স্টুডিও। তো সেম ভাবে এটাকে আমরা হচ্ছে সেম কালার করে দেবো এখান থেকে। তো বাকিটুক আমাদের এই যে এখান থেকে আসবে। তো আমাদের এই যে সেকশনটা ডান, এটা সেকশনটা ডান। তো আমরা কি করতে পারি এটাকে? আচ্ছা, তো দেখেন অলমোস্ট আমরা হুবাহু একদম এইটার মতো করার ট্রাই করেছি। তো এটা থাকবে একটু মিডলে, একটু মিডলের দিকে থাকবে। আর এটা আর একটু বেশি বোল্ড থাকবে, 5 পিক্সেলের মতো কাছাকাছি, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের ছিল হচ্ছে নিচে বড় করে, আমি সাইডে দিয়ে দিয়েছি। একটু উপরে নিয়ে যাব। আচ্ছা, এটা আমি মিরর করে ফেলি। তারপর হচ্ছে এই যে সার্কেলটার সাথে যদি আমরা টেস্ট করি, এখন দেখি। আচ্ছা ঠিক আছে। তো ওভারঅল আমাদের হিরো সেকশনটা ডান। তো এইভাবে করে আপনারা সেম ভাবে আপনারা হচ্ছে এই পুরো ফুল ডিজাইনটাকে হচ্ছে ডিজাইন করবেন। কয়টা কয়টা সেকশন আছে? একদম হুবহু হইতে হবে। দেখেন আমি এখানে যেভাবে হচ্ছে একদম হুবহু করা ট্রাই করেছি, আপনারা এখানে একদম হুবহু করা ট্রাই করবেন। আচ্ছা, এখানে বেশি সেকশন দিব না আপনাদেরকে হচ্ছে। আচ্ছা, ডিজাইনটা সোজা আছে, বেশিক্ষণ লাগবে না করতে। আচ্ছা, আপনারা হচ্ছে এই সেকশনটাকে হচ্ছে বাদ দিন। আচ্ছা, এই সেকশনটা আপনারা বাদ দিন, বাকিগুলো হচ্ছে আপনারা হচ্ছে ডিজাইন করেন। ঠিক আছে, সবাই পারবেন? জি ভাইয়া পারবো। বুঝতে পেরেছেন?
হ্যালো। বুঝতে নেক্সট পারছি ক্লাসে ভাইয়া। আমরা কি করবো, এটাকে মক আপ করবো। মক আপ করে কিভাবে আমাদের বিহেভিয়ার ড্রিবলে ইয়ে করবো সেটা আমরা দেখবো। ভাইয়া কোম্পানির যে লোগো গুলা তো নেম সবাই কি গুলো আছে ঠিক আছে, বুঝতে ওগুলা পেরেছেন? কি? কোনো কিছু প্রবলেম আছে বুঝতে? ভাইয়া, হ্যালো। হ্যালো ভাইয়া। ভাই আমরা কিন্তু এরকম টাইপের ডিজাইন আগে করেছি, তো করলে বেটার। আপনারা আরো এরকম আপনাদের বেশিরভাগ ডিজাইন এরকমই আসবে। আপনাদের এজেন্সি ওয়েবসাইট আসবে, তারপর হচ্ছে কি বলে হচ্ছে এইসব টাইপের ওয়েবসাইট আপনাদের কাছে বেশি আসবে। এজেন্সি, তারপর কনসালটেশন, তারপরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসব টাইপের ওয়েবসাইট গুলো আপনাদের বেশি আসবে। আচ্ছা, যাই হোক, যদি বুঝে থাকেন তাহলে তো ভাইয়া ভালো। কোম্পানির যদি না বুঝে থাকেন আমাকে কোশ্চেন করেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি ভাই ক্লাসটাকে এখানে এন্ড করে দিব। আর নেক্সট ক্লাসে বলছিলেন অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা কোম্পানির হচ্ছে লোগো এই যে গুলা। একটা, দুইটা, তিনটা, এবার কি চারটা সেকশন ক্রিয়েট করবেন, আর ফুটারটা ফুটার মধ্যে থাকবে। তো সবাই ভালো থাকেন। যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে তো সবাইকে আল্লাহ হাফেজ।